अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তিলক তো সবসময় ডান হাত দিয়ে করা হয়, তাহলে গুরুদেব বাঁ হাত দিয়ে কেন করলেন? রুচিতা, পরিক্রমা শুরু করো, সময় হয়ে গেছে। আর হ্যাঁ, বাড়ির চৌকাঠ থেকে শুরু করবে। এই পরিক্রমা তো তুমি শুরু করেছো রুচিতা, কিন্তু শেষ করতে পারবে না। হে ভগবান, চতুর্দিকে কাজ ছড়িয়ে আছে। রুচিতা কি করে যাবে এখান দিয়ে? ঠাকুমা, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। না, ভুলে গেলে? গুরুদেব বলেছেন ওকে যেন কেউ সাহায্য না করে। নিহার, সাহায্য করতে না করেছিল ঠাকুমা, সঙ্গ দেবার জন্য নয়।
ভালোই হয়েছে রড ধরেছিস, পুজো ভঙ্গ হয়েছে তো না হলে। সব পুজোর জন্য না, ওর জন্য রডটা ধরেছিলাম। অনেক জোরে আঘাত লাগতো ওর। বেঁচে গেছি। চালের একটা দানাও নিচে পড়ে গেলে পূজা অসমাপ্ত থেকে যেত। ভগবান আমার সঙ্গে থেকো। বোকামো করার একটা সীমা থাকে। রুচিতা, যদি আমি তোমার কিছুটাও হেল্প করতে পারতাম। কোনো ব্যাপার না বৌদি, তোমরা সবাই আমার সাথে মন থেকে জুড়ে আছো, এটাই আমার জন্য অনেক। এমনিতেও এখনো দুটো ঘরই বাকি আছে, একটা আমার, একটা গুরুদেবের। তা তো ঠিক আছে, কিন্তু তোমার একটু অদ্ভুত মনে হচ্ছে না? কারণ আগে এরকম পরীক্ষার কথা না কখনো শুনেছি না কখনো দেখেছি। গুরুদেব, আমি কি এই পরীক্ষাটা পূর্ণ করতে পেরেছি? হ্যাঁ, যদি কোনো দোষ পাওয়া যায় তো প্রতিকার করানো হবে, পুজো করানো হবে। বৌদি, আমি একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো না। দেখো, আমার বলা উচিত না, কিন্তু তুমি আমার বড় দিদি, তাই জন্য তোমাকে বলছি। জানি না কেন আমার এই গুরুদেবকে ঠিক মনে হচ্ছে না। মানে আমার এটা ভয় লাগছে যে এই গুরুদেব বাবা আর দিদার থেকে টাকা লুটে নেবেন না তো। মানে আমার এই পরীক্ষাগুলো দিতে কোনো প্রবলেম নেই। নেহার বাবুর জন্য আমি এমনিতেও সব কিছু করতে পারি। শুধু বাবা আর দিদা ওনার এই অন্ধবিশ্বাসে ঢুকে না যান। কোথায় গেল রুচিতা? ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়লো না তো? ভালোই হলো, ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলে পরীক্ষা অসম্পূর্ণ থাকবে, তারপর যা নাটক হবে না। রুচিতা, তোমার যদি এমন মনে হচ্ছে তাহলে আমি প্রতীকের সাথে কথা বলবো। না বৌদি, যতক্ষণ পোক্ত একটা প্রমাণ না পেয়ে যাই ততক্ষণ গুরুদেবের উপর দোষ চাপাতে পারবো না। এখন আমি পুজোটা পূর্ণ করে নিই। ঠিক আছে, তুমি এই পরিক্রমা সম্পূর্ণ করো, তারপর আমরা একসঙ্গে বসে ভাববো। রুচিতা, আগে নিজের স্বামীর ব্যাপারে একটু ভেবে নাও মা, তারপরে অন্য কিছু ভেবো। তাছাড়া তোমরা কি করার কথা ভাবছিলে?
স্কুল প্রজেক্ট, ওই পিওর স্কুল প্রজেক্ট, ওই ব্যাপারেই কথা বলতে হতো, তো সেটাই বলছিলাম। আচ্ছা আচ্ছা, কি হলো? কিছু না বৌদি, ওই হাঁটুটা কেটে গেছে তো তাই একটু ব্যথা হচ্ছে। গুরুদেব, গুরুদেব বোধহয় রুমে নেই। কোনো ব্যাপার না, পরীক্ষাটা পূর্ণ করে নি। আরে আমার সোনা, আমি তো পাগল হয়ে যাচ্ছি। এতক্ষণ ধরে প্র্যাকটিস করছি কিন্তু কিছুতেই হচ্ছে না। 2 মিনিটের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, তারপর কি করব আমি? চেষ্টা তো করছি। আরে তুমি টেনশন করো না, বানিয়ে ফেলবো আমি। কি বানানোর প্র্যাকটিস করছেন উনি? ওহো, এটাও ভুল হয়ে গেল। ধ্যাৎ। আমি হলুদ মাখা চাল দিয়ে অর্ধেকটা স্বস্তিক চিহ্ন বানাবো, আর অর্ধেকটা স্বস্তিক চিহ্ন তুমি ওই সিঁদুর দেওয়া চাল দিয়ে বানাবে। গুরুদেব স্বস্তিক বানানোর চেষ্টা করছেন, উনি স্বস্তিক বানাতে জানেন না? আবার কোথায় গেল রুচিতা? আমি ওর পিছু পিছু আসছিলাম আর প্রিয়া আটকে দিল আমায়। ওকে পাওয়া না গেলে ভালোই হবে। পরিক্রমার সময় শেষ হতে মাত্র 10 মিনিট বাকি আছে। সময় মতো না করলে পরীক্ষা সম্পূর্ণই হবে না। কি করি, ওনাকে জিজ্ঞেস করবো একবার? পরিক্রমা পূর্ণ করার সময় হয়ে যাচ্ছে। আরে এই ব্যাগটা কি করে পড়ে গেল? হ্যাঁ সোনা, চেষ্টা তো করে যাচ্ছি। গুরুদেব এটা কিভাবে কথা বলছেন? আরে হচ্ছে না যখন আমি আর কি করব? আরে কিছু না, আমার জিনিসগুলো পড়ে গেছে, ওগুলো ঠিক করছি। আরে সোনা, আমি কিছুক্ষণের মধ্যেই ফোন করছি। বাই। এই ট্যাটুটা আগেও কোথাও দেখেছি, কিন্তু কোথায়? আর এই সার্কাসের জিনিস গুরুদেবের ব্যাগে কি করছে? পণ্ডিত মশাই। হ্যাঁ মা, বলো। ঠাকুমা আপনাকে নিচে ডাকছেন। পরিক্রমা তো শেষ হতে চলেছে, তার আগে যদি আপনার কোনো পূজা করতে হয় তাহলে করে নিন। অবশ্যই, আমি এক্ষুনি আসছি।
সময় মতো এসে বৌদি আমাকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু এই গুরুদেবের ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। উনি কি সত্যিকারেরই কোনো গুরুদেব নাকি কোনো ঠকবাজ? উনি যে পরীক্ষাগুলো নিচ্ছেন সেগুলোর কি আদৌ কোনো মানে আছে নাকি নাকি দিদার বিশ্বাসের সাথে খেলা করছেন উনি? আগে এরকম পরীক্ষার কথা না কখনো শুনেছি না কখনো দেখেছি। সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আমি এই পরীক্ষাগুলো দিচ্ছিলাম, এই আশায় যে এরপর হয়তো নিহার বাবুর জীবনে খুশি আসবে। দিদা আর বাবার মন রাখার জন্য আমি শান্ত ছিলাম, মাথা নিচু করে সবকিছু করলাম। কিন্তু এখন যখন আমি জানতে পেরেছি যে উনি একজন ঠকবাজ, তাই আর একটা নাটকও আমি সহ্য করব না, বরং সবার সামনে এই চিটিংবাজের হাটে হাড়ি আমি ভেঙেই ছাড়ব। মিষ্টি মুখ করো, আর একটু পরেই পরিক্রমার সময় শেষ হয়ে যাবে, আর রুচিতার পরিক্রমাও সম্পূর্ণ হবে না, আর নাও পরীক্ষায় পাস আমি করবে। আগেই বলেছিলাম যে আমরা জিতবো, আপনি শুধু শুধু ভয় পাচ্ছিলেন। আরে আমার অ্যাক্টিংটা এতটাই ভালো যে কেউ সন্দেহই করতে পারবে না। মানে আমরা ঠিকই বুঝেছিলাম। হ্যাঁ বৌদি, এই গুরুদেব ঠকবাজ। বুঝতেই পেরেছিলাম। যখন তুমি অনেকক্ষণ ওই ঘরের ভিতরে ছিলে তখন আমার মনেই হয়েছিল তুমি ঘরটায় নিশ্চয়ই কিছু পেয়েছো, তাই তো আমি ওনাকে ডাকতে এসেছিলাম। চলো, ভালোই হয়েছে। এবার যখন সত্যিটা জেনেই গেছি তাহলে সবাইকে জানিয়ে দিই, শুধু শুধু টাইম ওয়েস্ট করছি কেন? সত্যি বলতে উনি কত টর্চার করেছেন তোমায়, এর শাস্তি তো ওকে পেতেই হবে। চলো। চলো রুচিতা, কি হলো? বৌদি, চোর যখন চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তখনই তাকে চোর বলা হয়। বাবা আর দিদা ওনাকে খুব বিশ্বাস করেন, এত সহজে ওনাদের বিশ্বাস ভাঙবে না। তাহলে কি করবে তুমি? এখনো কিছু ভাবিনি, কিন্তু কিছু তো একটা করতেই হবে। ঠিক আছে, কিন্তু ততক্ষণ আমি তোমার হাঁটুতে মলম লাগিয়ে দিচ্ছি। খুব ব্যথা করছে না তোমার? বৌদি, সেটা আমি করে নেব, কিন্তু তুমি প্লিজ এই গুরুদেবের উপর নজর রেখো। দাও, আমি লাগিয়ে দিচ্ছি। না নিহার বাবু, আমি লাগিয়ে নেব। হাঁটুর কাছটা কেমন ফুলে আছে। হ্যাঁ, ওটা ঠিক হয়ে যাবে। ওষুধ না লাগালে এমনি এমনি ঠিক হয়ে যাবে? আমি ম্যানেজ করে নেব, আপনি ওটা
দেখো, আমি চোখ বন্ধ করে নেব, কিন্তু তুমি ওষুধ লাগাতে দাও। ভালো হয়েছে তুমি টাস্কটা সম্পূর্ণ করনি। আমাদের হেলথের থেকে বেশি ইম্পর্টেন্ট তো কিছু হতে পারে না। ঠিকই বলছেন আপনি নিহার বাবু, এই বাড়ির আর আপনার মঙ্গলের জন্য যা করা উচিত আমি সেটা করেই ছাড়বো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।